আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তার নিয়ে খুন হয়েছে শীর্ষ সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। এদিকে হত্যার জন্য মাত্র 2 লাখ টাকার চুক্তি হয় শুটারদের সাথে। শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে রোববার এভাবেই প্রকাশ্যে হত্যা করে ভাড়াটে খুনিরা। ক্যাপ পরা শুটারের নাম রবিন আর বড় চুল শুটারের নাম ফারুক। শুটার রবিন আর ফারুককে ঘটনার 32 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় নরসিংদী থেকে। তাদের তথ্যে বাকিদের ধরা হয়। উদ্ধার করা হয় 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি আর 1.5 লাখ টাকা। ডিবি বলছে 2 লাখ টাকায় মামুনকে হত্যার চুক্তি হয়। দ্বন্দ্ব তো জানেনই যে একজন জেলে গেলে আরেকজন দখল নেয়। এটা তো আসলে চাঁদাবাজি সহ অন্যান্য দখলে এলাকার মানে প্রভাব প্রতিপত্তি নিয়ে এদের দ্বন্দ্ব। একজন জেলে থাকলে আর একটা গ্রুপ দাঁড়ায় যায়, তখন ও জেল থেকে বের এসে যাওয়ার পর স্বাভাবিকভাবে চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য। কিলিং মিশনে এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে শীর্ষ সন্ত্রাসী রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা। এই রনি একসময় ইমন মামুন গ্রুপের অন্যতম সহযোগী ছিলেন। রনি এই খুনের নির্দেশদাতা হলেও 5 আগস্টের পর জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমনের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রনি একসময় ছিল, মুদির দোকানদার ছিল। মুদির দোকানদার থেকে সে এখন একটা সন্ত্রাসী সংগঠনের নেতা হয়ে গেছে। তাদের সঙ্গে আপনি যে কথাটা বলছেন যে শীর্ষ সন্ত্রাসী ইমনে একসময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানছি। এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরও কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই নিয়ে আসবো। এর আগেও একাধিকবার রনি মামুনকে হত্যার পরিকল্পনা করে। আমরা সবাইকে এদিকে 5 আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে আবারও আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তাদের ধরতে তৎপর আছে বলে দাবি গোয়েন্দা পুলিশের। গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।